আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয়। আফটার ইফেক্ট লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে রেন্ডার রেন্ডার ইউর আউটপুট। আমরা কীভাবে রেন্ডার করব। তো তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা কম্পোজিশন, যেটা আমরা ফাইনাল বা ফিনিশড প্রোডাক্ট হিসাবে রেন্ডার করব। রেন্ডার আউটপুটটা হচ্ছে যেটা ফিনিশড প্রোডাক্ট, যেটা আমার ক্লায়েন্টস দেখতে পারবে। তো সেটা আমরা দুভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে আফটার ইফেক্টের ভিতর থেকে আমরা রেন্ডার অপশনস ইউজ করে, আরেকটা হচ্ছে মিডিয়া এনকোডার নামে আরেকটা সফটওয়্যার আছে সেখানে। তো আফটার ইফেক্টের ভিতর থেকে যদি আমি রেন্ডার করি, সেক্ষেত্রে আমার হাতে যদি সময় থাকে, অন্য কোনো কাজ না থাকে, তখন আমরা সেটা করব। কারণ এই সময় রেন্ডার যখন চলবে তখন আমরা অন্য কোনো কাজ করতে পারবো না আফটার ইফেক্টে। আর যদি আমাদের হাতে কোনো কাজ থাকে প্লাস সাইমালটেনিয়াসলি আমাদের রেন্ডারটাও দরকার, সেক্ষেত্রে আমরা মিডিয়া এনকোডারের মাধ্যমে রেন্ডারটাকে শিফট করে দিব, আর এখানে আমরা কাজ করতে পারবো, আর ওই সফটওয়্যারে রেন্ডারটা চলবে। মানে সাইড বাই সাইড আমাদের দুটো কাজই করতে হয়। তো এটা নির্ভর করে আমরা কোন পরিস্থিতিতে আমরা এই কাজটা করব। তো রেন্ডার করার জন্য এটা হচ্ছে, ধরুন আমাদের কম্পোজিশন, আমরা এটা টেস্ট করে দেখলাম যে হুবহু এই জিনিসটি আমরা আউটপুট চাচ্ছি। সো এবার আসি আমরা রেন্ডার কিউব। এখানে আমরা কম্পোজিশনে চলে যাব। এখানে আছে অ্যাড টু রেন্ডার কিউব, মানে রেন্ডার আমরা যে অংশগুলো রেন্ডার করব তার জন্য আমরা একটা কিউ ডিফাইন করব এখানে। তো এখানে আমার প্রিভিয়াসলি একটা রেন্ডার কিউ তৈরি করা ছিল। তো একটা হচ্ছে, যদি আপনার একাধিক থাকে তাহলে আপনার এগুলো একটার পর একটা কিউ তৈরি হতে থাকবে, এবং প্রত্যেকটা অপশনের মধ্যে রেন্ডার সেটিংস এবং আউটপুট মোড, এই দুটো অপশনস ইজিলি থাকে। ঠিক আছে, তো এটা আমি প্রজেক্টটা ক্লোজ করে দিই। এটা আমার আগের যেহেতু ছিল, সেটা আপনার হয়তো বিব্রত হবেন যে শুরুতে হয়তো এরকম থাকবে। আচ্ছা, তো প্রজেক্টটা আমি ওপেন করি। এগুলো ফাইল আপলোড করে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমি এটাই আমার মূলত হচ্ছে একটা কম্পোজিশন যেটা আমি রেন্ডার করব। তো ফার্স্ট আমাকে রেন্ডার কিউটা নিয়ে আসতে হবে। রেন্ডার কিউটা প্রথম যখন আমি নিয়ে আসবে, যে রেন্ডার কিউ একটা প্যানেল এখানে চলে আসছে। তো এই প্যানেলের মধ্যে এটা আমি টিক মার্ক করব, যেমন ইন অর্ডার টু রেন্ডার ইউ মাস্ট, ডেস্টিনেশন আউট অফ ফাইল আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো সেটা আমরা এই অপশনগুলো সিলেক্ট করার পরে আমরা এটা নিতে পারবো। তো ফার্স্ট আসে রেন্ডার সেটিংস। তো রেন্ডার সেটিংয়ের মধ্যে এখানে অনেকগুলো জিনিস আছে, এবং কোয়ালিটি বেসড বাই ডিফল্ট যেটা আছে আমি দেখাচ্ছি। তারপর রেজুলেশন ফুল, তারপরে আমার রেজুলেশন সাইজ, এরপরে হচ্ছে ইউজ নো পিক্সেল, প্রক্সি সার্ভার। এখানে অনেক সময় দেখা যায় কি, একটা বড় ইন্ডাস্ট্রিতে রেন্ডার সার্ভার থাকে আলাদা, সেক্ষেত্রে আমরা ওটাকে প্রক্সি হিসাবে ইউজ করে কানেক্টিভিটি দিতে পারি। তারপরে ইফেক্টস হচ্ছে কারেন্ট সেটিংস, ডিস্ক ক্যাশ, এটা রিড অনলি কারেন্ট সেটিং। এই টোটাল জিনিসগুলো এখানে দেওয়া আছে। টাইম এরিয়া, ওয়ার্ক স্পেস, স্টার্ট টাইম, এন্ড টাইম, এভরিথিং দেওয়া আছে বাই ডিফল্ট। আচ্ছা, ওকে। তো এটা আমরা এখানে যেমন এই যে বেস সেটিং বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে সেটিং চেঞ্জ করতে পারি। তার আগে এখানে ড্রপডাউন থেকে আমরা নিতে পারি যে কারেন্ট যে সেটিংস আছে, ডিবি সেটিং, ড্রাফট সেটিং, এগুলো বিভিন্ন সময়, যেমন ড্রাফট সেটিংটা আমরা টেস্ট পারপাস আমরা করে থাকি। মাল্টি মেশিন সেটিং হতে পারে ডিফারেন্ট মেশিনের জন্য, বা কাস্টমস আছে। আচ্ছা, অথবা আমরা টেমপ্লেট হিসাবে এটাকে সেভ করতে পারি। তো আমরা যদি ধরুন বেস সেটিং চুজ করি, এখন বেস সেটিংয়ে যখন আমরা ক্লিক করব, এখানে আমাদের আছে কোয়ালিটির মধ্যে আছে বেস্ট, ড্রাফট, ওয়ারফ্রেম। বেস্ট হচ্ছে যে ফাইন, মানে সবচেয়ে বেস্ট আউটপুট ফিচার্স আসবে। ড্রাফট হচ্ছে নর্মাল কোয়ালিটি, ওয়ারফ্রেমটা হচ্ছে আরও জাস্ট, এটা টেস্ট পারপাস আমরা দুটো করে থাকি। রেজলিউশন হচ্ছে ফুল, এখানে আমরা চাইলে হাফ রেজলিউশন নিতে পারি। থার্ড কোয়ার্টার, এটা আসলে হয় কি, বাকিগুলো আমরা মূলত রিয়েল টাইম রেন্ডারিং যেগুলো আমরা দেখি উইদাউট আউটপুটে, সেটার জন্য আমরা করি। কিন্তু যখন আমি একটা কম্পোজিশন ফিনিশ প্রোডাক্টে যাব, তখন অবশ্যই আমাকে ফুল সেটিংটা নিতে হবে। আর ডিস্ক ক্যাশ, এটা রিড অনলি থাকবে, এটাতে কোনো চেঞ্জ আমাদের দরকার নেই। এটা একটা ডিস্কের মধ্যে একটা ক্যাশ ফাইল সে ক্রিয়েট করবে। আচ্ছা, এরপর আসছে ফ্রেম ব্লেন্ডিং। এখানে হচ্ছে ক্যাশ লেয়ার থেকে যা যা আসবে সেটাই বাই ডিফল্ট থাকবে। ফিল রেন্ডার এটা অফ, এটা আমাদের দরকার নেই।
আর মোশন ব্লার, এটা হচ্ছে আমার লেয়ারগুলোতে যে মোশনস থাকবে বা ব্লারি যে অপশনসটুকু আসবে সেটা টাইম স্প্যান, ওয়ার্ক এরিয়া অনলি, টাইম স্প্যান্সটা থাকবে। আর এখানে আমাদের যা যা আছে প্রক্সি সেটিং, এগুলো বাই ডিফল্ট সেটিং। তারপর ফ্রেম রেট 30, এটা এখানে আমাদের উপরে যেই থাকুক না কেন এটা এখানে থাকে। এরপর আমরা ওকে দিয়ে বেরিয়ে আসি। আচ্ছা, এরপরে যেটা আসে আউটপুট মিডিয়া, এটার মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন এটা হচ্ছে ম্যাস রেন্ডার সেটিং, 50 Mbps, এত মেগাবিটস পার সেকেন্ডের রেন্ডারটা হবে, এটা হলো কত স্পিডে রেন্ডার যাবে। এরপরে আলফা রেন্ডার, এখানে 5 Mbps লো রেন্ডারিং, হাই কোয়ালিটি আলফা। আলফা চ্যানেল হচ্ছে এখানে আমরা যদি এটাকে অন্য জায়গায় নিয়ে আলাদা করতে চাই কালার চ্যানেলগুলোকে, সেক্ষেত্রে আমরা আলফাটা নিয়ে থাকি। বা অনেক সময় ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করার জন্য আমরা আলফা করে থাকি। লসলেস, এটা হচ্ছে কোনো রকম থাকবে না, ব্যাড ইম্প্যাক্টসগুলো যদি এখানে থাকে সেগুলো লসলেস করে দিবে। এরপরে আসছে আমি যদি ফটোশপ আউটপুট চাই, হ্যাঁ, আদার এরকম বা ইমেজ আউটপুটের জন্য আমরা এটা নিতে পারি। আচ্ছা, তো এটার আবার ক্লিক করলে আপনার এখানে কিছু সেটিংস আসবে, এই যে ফরম্যাটস, এগুলো আমরা প্রথম দিকে যখন করেছি আমরা জানি আমরা কোন ফরম্যাট, আমরা এভিআই ফরম্যাট, এইচডিএফ ফরম্যাট, জেপিজি, MP3, ডিফারেন্ট আউটপুট ফরম্যাটস আছে, বা কুইক টাইম, ফটোশপ সিকোয়েন্স, আমরা চাইলে এটাকে ইমেজ হিসাবে নিতে পারি, যেখানে ইমেজগুলো ফটোশপে গিয়ে আবার এডিট করে দেন সেটাতে আমরা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে সেটাকে আমরা রেন্ডার করতে পারি। ভিডিও আউটপুট কী হবে, যেমন চ্যানেলস হচ্ছে RGB চ্যানেল, এখানে চাইলে আমরা আলফা চ্যানেলও করতে পারি। আলফা চ্যানেল হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য, আমরা চাইলে রিসাইজ করতে পারি, রেজলিউশন আলাদা। আচ্ছা, এরপরে অডিও ফরম্যাটে এখানে আমাদের বিভিন্ন বিট রেটস আছে, সেটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো এভরিথিং যখন আপনি ইনক্লুড থাকবে তখন আমরা ওকে করে দেবো, বা পারফেক্ট থাকবে আমরা ওকে করে দেবো। আচ্ছা, এবার আমার আসে আউটপুটটা আমি কোথায় নিব? তো এখন আউটপুটেতে আসে আমাদের, যেমন কম্পোজিশন নেমে আমরা করতে পারি, যেমন আমি এখানে কম্পোজিশন নেম দিলাম, আমার একটা, আমি চাইলে ওখান থেকে চুজ করে নিতে পারি, অথবা আমি নট ইয়েট স্পেসিফাইড, এখানে আমি একটা ফাইলের নাম দেবো রেন্ডারে কম্পোজিশন, সেটা অটোমেটিক্যালি আমার ফাইল নেম থেকে সে নিয়ে নেবে। এবং এটার ফরম্যাট MP4, যেহেতু এটা H.264 এর আউটপুট ফরম্যাট হচ্ছে MP4 হিসাবে যাবে। এবার আমরা এটাকে সেভ দিয়ে নেব। এখন এই অংশটা দেখেন এখন অ্যাক্টিভ হয়েছে, যতক্ষণ না আমার আউটপুট ফাইল আমি এখানে সেট না করি ততক্ষণ আমার এই টিক মার্কটাও অ্যানেবল হবে না এবং এখানে এই জিনিসটা আসবে না। ওকে, এখন যদি আমি রেন্ডার দেই তাহলে এখানে এই যে রেন্ডার চলছে, আমার আউটপুটটা যেখানে আমি করেছি সেখানে অ্যাজ ইউজুয়াল আউটপুট চলে যাবে। এটা যেহেতু খুব ছোট ফাইল, সেক্ষেত্রে আচ্ছা, এটা হয়েছে আমার আউটপুট জমা হয়েছে কোথায় আমরা দেখি, আমরা যেখানে এর অ্যাসেট ফাইলটা নিয়েছিলাম, আছে কিনা ফাইল, রেন্ডার ভিডিও কম্পোজিশন, রেন্ডার ইউর ভিডিওস, এই যে এখানে আমার রেন্ডার ফাইলটা, আমি চাইলে এটা যখন আমি রেন্ডার করেছি তখন আমি পাথটা চেঞ্জ করে দিতে পারতাম। সো আমার যেখানে প্রজেক্টটা আছে সেখানে আমার বাই ডিফল্ট ও রেন্ডারটা নিয়ে নিয়েছে, এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো এইভাবে আমরা মূলত যেটা করি আফটার ইফেক্টের মাধ্যমে আমরা রেন্ডারটা করে থাকি। ওকে, আচ্ছা, এর বাইরে আরেকটা রেন্ডার আছে যেটা হচ্ছে আমরা আফটার ইফেক্টে ফ্রি রেখে আমরা অন্য একটা সফটওয়্যার দিয়ে সেটা কাজ করি, সেটার নাম হচ্ছে Adobe মিডিয়া এনকোডার। সেটার মাধ্যমে আমরা যে এই ফাইলটা আমি সেট করেছি হচ্ছে মিডিয়া এনকোডারের জন্য, একই যে কোনো ফাইলে আমরা করতে পারবো, যেটা একটা সিটি, এটা এর আগে আমার একটা ভিডিও টিউটোরিয়ালে আমি এটা ইউজ করেছি, জাস্ট একটা স্লাইডার। তো এটাকে আমরা এখন রেন্ডারে নিয়ে যাব থ্রু মিডিয়া এনকোডারে।
এই ক্ষেত্রে আমাকে আমার সিস্টেমে অ্যাডোব মিডিয়া এনকোডারটা ইনস্টল থাকা লাগবে। যদি ইনস্টল থাকে তাহলে ওটা আপনি কাজ করতে পারবেন, যদি আপনার ওটা না থাকে তাহলে আপনাকে ফার্স্ট ইনস্টল করে নিতে হবে। তো এটা হলো অ্যাড টু মিডিয়া এনকোডার, এটা দিলে আমার এখানকার কাজ শেষ। এখন মিডিয়া এনকোডার আপনার সিস্টেমে যদি ইনস্টল থাকে তাহলে আপনি সেটাকে লোড করে নেবেন। ওকে, তো মিডিয়া এনকোডারটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমার যে কিউটা দিয়েছি সেটা চলে আসবে, এই যে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আচ্ছা, এখানে এসে আমাদের অনেকগুলো ফিচার্স আমরা চাইলে সেট করতে পারি। যেমন আমার এটা আমি চেঞ্জ করতে পারি কোন ফরম্যাটে করব, সে আগের মতো ওখানে আমরা যেরকম রেন্ডার কিউতে যা যা করেছি এখানে এক্স্যাক্টলি সেম জিনিসগুলোই আছে। এখানে আমি কোয়ালিটি ডিফাইন করে নিতে পারি, আমি কোন ধরনের কোয়ালিটির ভিডিও আমরা তৈরি করব। এটা হচ্ছে কোন জায়গায় আউটপুটটা আসবে, আমি চাইলে এটা যে কোনো লোকেশানে আমি এটাকে দিতে পারি। সে ধরুন আমি এটা ডেস্কটপে এটা সেভ করলাম, এটা এখানে জমা হবে। আর এখানে এসেও আমরা ধরুন ডিফারেন্ট ফরম্যাটস আমরা নিতে পারি। যেমন এখানে আছে এই যে আমরা চাইলে মাল্টিপল রেন্ডার নিতে পারি, আমরা চাইলে মানে অ্যাট এ টাইম ডিফারেন্ট ফাইল ফরম্যাটের ফাইল আমরা নিতে পারি। হ্যাঁ, এখানে বিভিন্ন রকম ফরম্যাটস আছে, কোন ফরম্যাটে আমরা রেন্ডারটা করব আমরা চাইলে এগুলো নিতে পারি। যেমন ওয়েব ভিডিও, তারপর ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া ভিডিও, ব্লুরে, ডিভিডি কোয়ালিটি, হ্যাঁ, সিনেমা কোয়ালিটি, যেখানে ডিফারেন্ট অপশনসগুলো আছে এখানে আমরা চাইলে যে কোনোটাই এখানে আমরা নিতে পারি। ওকে, তো এটা অনেক সময় আমরা এভাবে চুজ করি, আবার অনেক সময় আমি যেমন এরকম লিখলাম ইউটিউব, তো এখানে আপনি ইউটিউব লেখার সাথে সাথে দেখবেন ইউটিউবের ডিফারেন্ট চলে আসে রেজলিউশন বেসড, যেমন এখানে 4K ফুল ইউটিউব এইচডি। সে ধরুন আমি এটা চুজ করলাম, এখন আমি এটাকে ড্র্যাগ করে জাস্ট এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলেই আমার অটোমেটিক্যালি এটার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে, আউটপুট ফরম্যাট, কোয়ালিটি, এগুলো হচ্ছে অনেকগুলো প্রিসেট। এরপরে ধরুন আমি অন্য একটা কোয়ালিটি নিব, এখানে আমি প্লাস চিহ্ন দিব, তাহলে আমার আরেকটা হবে, আউটপুটের এরিয়া তৈরি হবে। সেটা কিভাবে করব, তো আমি যখন এখানে যাই, যেমন অ্যাড, হ্যাঁ, এখানে হলো অ্যাড সোর্স, আমি চাইলে ওইটারে আরেকটা সোর্স নিতে পারি, অথবা এখানে দিলে এই যে মাল্টিপল রেন্ডারার আমি চাইলে অ্যাট এ টাইম করতে পারি। আচ্ছা, তো এখান থেকে যেমন এই ফাইলটাকে আমি ফার্স্ট ডুপ্লিকেট করে ফেলি, যেহেতু আমি সেম ফাইলটা করব, আর যদি অন্য ফাইল করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড সোর্স থেকে আলাদা একটা সোর্স ওপেন করব। তো আচ্ছা, এবার এটা তো ইউটিউব, এটা ইউটিউব দুইটা একই হয়ে গেছে। এবার আমি চাইলে এখানে ফেসবুকে ধরেন এফবি, ফেসবুকের ফরম্যাট যদি আমার থাকে, আচ্ছা এটা ভুল হয়েছে বানান, এফবি যদি আমাদের ফেসবুক ফিচার্স থাকে তাহলে এটা আসবে, অথবা কুইক টাইম যদি মব আমরা তৈরি করতে যাই অ্যাপেলের জন্য, যে ধরুন আমরা অ্যাপেল ফরম্যাটে যে কুইক টাইম ভিডিওস আমি এটা তৈরি করতে পারবো। এখানে ডিফারেন্ট প্রিসেটস আছে, যেমন ইউএসডি আলট্রা হাই কোয়ালিটি, তারপর ইউএসডি 50, এরকম ডিফারেন্ট কোয়ালিটির এখানে আউটপুট আসবে। হ্যাঁ, এক্সব্যাক আছে, বা আপনি ব্লুরে করতে চান, এখানে বিএলইউ দিয়ে দিলে ব্লুরে হয়ে যাবে, ইউই। তো যদি আমার ব্লুরে থাকে তাহলে সেটা আসবে, বা ডিভিডি কোয়ালিটি যদি আমরা থাকি তাহলে সেটা আসবে। তো এটা অনেক সময় আমরা এখান থেকে সার্চ করে বের করি, অথবা সিস্টেম প্রিসেট, হ্যাঁ, এখান থেকে আমরা বের করতে পারি, যে আলাদা আলাদা এরকম লিস্টগুলো দিয়ে দেওয়া আছে। যেমন আপনি MPG2 ফরম্যাটে করবেন, কুইক টাইম ফরম্যাটে করবেন, ডিভি কোয়ালিটিতে করবেন, ডিভ্যাক প্রোতে আছে, এইচডি ভিডিও আছে, তারপর সিনেমা কোয়ালিটি আছে, তারপর ডিভাইস কোয়ালিটি আমরা চাইলে মোবাইলের জন্য এটা করতে পারি। ডিফারেন্ট এই যে মোবাইলের এই যে আলাদা আলাদা রেজলিউশনস দেওয়া আছে, জাস্ট মোবাইলের ভিতরে কোন ধরনের আউটপুট আসবে, যে মোবাইল ডিভাইসে ফুল এইচডি, এগুলো সুবিধা আছে। এগুলোর ফাইল সাইজ রিডিউসার বা ওর স্পেসিফিক যে টেমপ্লেটটা আছে সে অনুযায়ী আমরা এটাকে করতে পারবো। তারপরে এই যে ব্লুরের ডিফারেন্ট ফিচার্স এখানে আছে, অনেক সময় সার্চ দিলে যায় না, বাট এটা BLU .রে দিলে আসে, যেমন এটা আপনি ব্লুরে কোয়ালিটি একটা দিতে পারেন।
তো অ্যাট এ টাইম ধরুন আপনি এটাকে ব্লুরে এইচডি দেই, সমস্যা নেই, 25 হাই ডেফিনিশন, অথবা হাই ডেফিনিশন আছে এটাই দেই, জাস্ট এটার উপর নিয়ে আমরা ছেড়ে দিলাম, তখন ওটা কোয়ালিটি ওরকম হয়ে যাবে। এখন আমি যদি এটা হচ্ছে স্টার্ট বাটন, স্টার্ট কিউ, আমি এটা দিয়ে দিলাম, আমার সাইমালটেনাসলি একটার পর একটা ফাইল রেন্ডার হয়ে যাবে। ওকে, কাজ শেষ। এবং এটা খুবই ফার্স্ট আফটার ইফেক্টের চেয়েও অনেক। এখানে আপনাদের একটা জিনিস দেখতে হবে, আমরা যখন এটা ইউজ করব, আমাদের এখানে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আমাদের এটা ইউজ করতে হবে, মার্কারি প্লেব্যাক ইঞ্জিন জিপিইউ অ্যাক্সেলারেশন 2 মাস ফার্স্ট। আর আপনার যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনি ওপেন জিএল, যেটা সফটওয়্যার মানে ভার্চুয়ালি এটাকে আমরা ব্যবহার করি, মানে একটা কম্পিউটার মাদারবোর্ডে যে বিল্ট ইন জিপিইউ আছে সেটাকে সে ব্যবহার করে। হ্যাঁ, তবে সেটা অতটা ফার্স্টার না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি। এখন যদি আমরা আউটপুটগুলো দেখি, এখানে এই যে একটা আউটপুট আসছে, এই যে একটা আউটপুট আসছে, দেখি এটা যে কী হয়েছে, এই এটা হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে প্রেজেন্ট করব। এবং এগুলোর সাইজ মোটামুটি অল্পই আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আফটার ইফেক্টের রেন্ডারিং। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন সো নিজেদের এতদিন যা করেছেন সেগুলো আউটপুট বের করুন, বের করে টেস্ট করে দেখুন এগুলো অ্যাকচুয়ালি কীরকম হয়েছে। যদি আরও বেটার চান তাহলে এগুলোর সিকোয়েন্স বা সেটিংস আরও চেঞ্জ করে ডিফারেন্ট অপশনগুলো চেক করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।